গুড মর্নিং শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই সকালটা যেন সবার শুভ হোক। আর কদিন ধরে তোমরা আমাকে লাইভে দেখছো না, আর আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। প্রচণ্ড আমার শরীর খারাপ, আমি বিছনা থেকে উঠতেই পারছি না। আর কষ্ট করেও সকালে ব্লগটা দেওয়ার চেষ্টা করি তোমাদের। জানি না আজকে আসতে পারবো কিনা, যদি শরীরটা ভালো থাকে অবশ্যই লাইভে আসবো। 3:30টায় না আসলেও আমি 8:30টার লাইভে আজকে আসবোই। তো 8:30টায় যদি লাইভে আসে অবশ্যই তোমরা লাইভটা জয়েন করবে, আমি তখন তোমাদের ডিটেলস বলবো। আমার প্রচুর শরীর খারাপ, তোমরা জানো একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, ওতেই আমাকে একদম কাহিল করে দিচ্ছে, বুঝতে পারলে তো। মোটামুটি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই যে তোমাদের সাথে কথা বলছি না, আমার যেন কষ্ট হয়, বুঝতে পারছি না কেন। আর এর থেকে জোরেও আওয়াজ বেরোচ্ছে না। ভিডিও বানাতে পারছি না, অনেক দিন ভিডিও দিতে পারছি না তোমাদের। দেখি আজকে যদি ভগবান আমার শরীরটা একটু ভালো রাখে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, তোমাদের ভিডিও আপলোড দেবো। আগের ভিডিওগুলো আপলোড দিচ্ছি, রিলস ভিডিওগুলো। অনেক দিন রিলস ভিডিও বানাচ্ছি না, ভালো লাগে না, উঠতেও ইচ্ছা করে না, ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো কী করবো, এটা করে আসছি, অভ্যস্ত। আবার কষ্ট হলেও ছোট বড় একটা ব্লগ তোমাদের আমি রোজ দিই। তো এই ডেলি ব্লগে তোমরা অনেকেই আছো আমার এই ব্লগটা দেখতে পছন্দ করো। তো তোমাদের জন্যই, যারা ভালোবাসো, যারা পছন্দ করো, তোমাদের জন্যই কষ্ট করে আমি বানাই। কি আর বানাবো, বাইরে যেতে পারছি না প্রবলেমের জন্য, শরীর খারাপের জন্য বাইরের ভিডিও দিতে পারছি না। তো পাবে একটু সুস্থ হলে আমি বাইরে যাবো, বাইরের ভিডিও তোমাদের অবশ্যই দেবো। তো চলো। আর আমার এর জন্য বোনও তো একটু হেল্প করছে, এর জন্য আমি একটু রেস্ট পাচ্ছি। আর আমার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, রোজ ভাবি একটু পার্লার যাবো। যেই বেলাটা হয় রোদ্দুরটা ওঠে, আমার আর পার্লার যেতে ইচ্ছে করছে না। রাত্রিরে ঘুম হয় না, একটুখানি শুয়ে এপাশ ওপাশ করি সারা রাত্রি, ঘুম আসেই না। আর টেবিলের উপর দেখতেই পাচ্ছ শুধু ওষুধ আর ওষুধ। এত ওষুধে যেন আমি আরও খিটখিটে হয়ে যাচ্ছি। ওষুধ খেয়ে নিচ্ছি, পেট ভরে ভাত খাই না, কিন্তু পেট ভরে আমাকে ওষুধ খেতে হয়। তার মধ্যেও তোমাদের সামনে আসি, তোমাদের ভিডিও দিই, আমি তোমাদের বুঝতে দিই না। দেখলে মনে হয় আমি একদম কী বলবো। তো তোমাদের প্রমাণগুলো তো দেখাই, এই যে দেখো ওষুধ, কত ওষুধ। তো চলো কিচেনে একটু যাই, আর বেশি বড় ভিডিও বানাবো না, তোমাদের দেখানো যাক। কিচেনে চলো। আর ও বোনও তো সবজি কাটছে, কি হবে লাঞ্চের ভিডিওতে তোমরা পাবে। ও কাটছে এখন কচি ডাটা রেখেছিলো তোমাদের দাদাভাই কালকে পাড়া থেকে। তো এই কচি ডাটাগুলো বোনও সুন্দর করে খোসা ছাড়িয়ে কাটছে। আছে গাজর দেখতে পাচ্ছি, পেঁপে, গাজর, এগুলো ওরা সব সবজিতে দেবে। কুমড়ো আছে, কুমড়োটা কোথায় রাখলে কি জানি। ও চিচিঙ্গা আছে, এগুলো চিচিঙ্গা বলে, অনেকে রেখা বলে। তোমরা সবাই কী নামে জানো এটা? যদি তোমাদের জানা নাম থাকে কমেন্ট করে বলে এটার নাম কি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে পাঁচমিশালি সবজি হবে ডাটা টাটা দিয়ে। আর কিছুই নেই ঘরে। আর লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, কিছু নেই বলতে দাদাভাই মর্জি, কোনটা পাড়া থেকে যাবে যেটাই তার ভালো লাগবে সেটা নিয়ে নেবে। আজকে কাঠি রান্না হবে ধনেপাতা দিয়ে। আর কালকে রাত্রিরের ভাত, এইটা আমি খাইনি, রাত্রিরের ভাতটা আছে। আর এখন একটু খেয়ে নেবো এই যে পেস্তা আর আখরোট। বোনও পায়েস ছিল কাল পরশু দিনে, এটা বের করে রেখেছে। ও বোধহয় মুড়ি দিয়ে পায়েস দিয়ে খাবে, এর জন্য ফ্রিজে ছিল ঠান্ডা। দাঁতে দিলে তো দাঁত শিনশিন করবে, ওই আসছে ওখানে। তো আগের থেকে এসেই আগে সকালে পায়েসটা বের করেছে ফ্রিজ থেকে, আর মুড়ি এনে রেখেছে ওর দাদাভাই। দেখো এই মুড়িটা দিয়ে খাবে নাকি, এই যে দেখো, এই দেখো 1 বস্তা মুড়ি, 2 বস্তা মুড়ি। তো এগুলো দিয়ে এখন পায়েস টায়েস দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবার। এখানে বোন ভাত বসিয়ে দিয়েছে সকাল। বাবা ভাতটা গরম, ফুটেও গেছে। আর আছে লাড্ডু, 1 প্যাকেট লাড্ডু। তো লাড্ডুটা কালকে এসছে একটু পুজো বাড়ি থেকে। তো চলো, এটা তেল আঠা আমি তোর দেখাতে পারলাম, অবশ্যই পরে দেখো। আর বেসিনে কতগুলো বাসন জমে আছে, বোনও আগে রান্না সেরে তারপরে বাসন টাসন ধোবে।
সবটা তোমরা দেখতে থাকো। অবশ্যই লাঞ্চের ভিডিও তো পেয়ে যাবে। আজকে লাঞ্চে আমার কি থাকবে, কালকে তোমাদের দুপুরে লাঞ্চের ভিডিও দিতে পারিনি, আমার এতটা শরীর খারাপ ছিল, কোনো রকম সকালে ব্লগটা বানিয়ে তোমাদের আপলোড দিয়েছি। তো দেখো কথা বলছে আর থেমে যাচ্ছে, আমার এতটা কষ্ট হয় বুকের ভেতর। তো প্লিজ ভিডিওগুলো দেখো। আর আমি একটু বাদামগুলো খেয়ে নিই, এই সমস্ত খেয়ে যদি একটু বেঁচে টেঁচে থাকি, শরীরে যদি জোর পাই, তোমাদের পুরোটা শেয়ার করবো, বেশি বড় বানাবো না। আর বাইরে দেখো ভীষণ রোদ, দেখো আমার ব্যালকনিতে পা দেওয়া যায় না, দেখো কতটা রোদ, দেখো কতটা রোদ, দেখতে পাচ্ছ কত রোদ। আজকে অনেক দিন পর একটু বালিশ কম্বলগুলো রোদে দিলাম, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, রাত্রিবেলা এসি ছাড়লে একটু কম্বলটা গায়ে দিতে হয়, এই কম্বলটা রোদে দিলাম। আমার দুটো বালিশ রোদে দিলাম, একটু উল্টে পাল্টে দিই। অনেক দিন হয়েছে দিই না, বুঝতে পারলে তো, একদম তুলোগুলো চিপসে গেছে। এই যে কম্বলটাও দিয়ে দিয়েছে, উল্টে পাল্টে দেবো, সবই দিলাম। দেখতে পাচ্ছ কতটা রোদ, বাইরে ভীষণ আজকে রোদ, একদম ভালো লাগে না বাইরে যে বেরিয়ে ভিডিও করব বন্ধুরা, এই রোদ্রের মধ্যে ভিডিও করব, অসুস্থ হয়ে যাব। আর সকাল থেকেই এত রোদ, সকাল থেকেই এত রোদ, একটা লোকজন নেই রাস্তায়। আর আমি ব্যালকনিতেও দাঁড়াতে পারছি না, আমার যেন মুখ শরীর পুড়ে যাচ্ছে। তো এই জন্যই ঘরে ভিডিও বানাতে হয়। বৃষ্টিটা হয়েও হয় না, এক ফোঁটা দু ফোঁটা, ওতে আরও গরমটা বেশি করে ঝাঁকিয়ে আসে। তো চলো আমি বাদামটা খাই। আর বোনও রান্নাবান্না করছে, ভাত দেখো উতলে গেছে, ও সবজি কুটতে কুটতে আবার ভাতের কাছে চলে গেছে, আমি ওকে একটু সাহায্য করতে পারছি না। অবশ্যই আমার কথা শুনলে তোমরা বুঝতে পারবে আমি কতটা অসুস্থ। তো চলো পুরোটাই তোমাদের দেখাবো ওখানে। আর এদিকে বোনে কুটে বেটে নিক সবজিগুলো, একটু সময় দিই। আর আমি আসছি একটু বাদেই। বন্ধুরা চলো, আমি স্নান করে আসলাম, আমার ভীষণ গরম লাগছে। আর আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, আমার ভীষণ খিদে পেয়েছে, কাল রাত্রে আমি কিচ্ছু খাইনি। তো আমি এতক্ষণ শুয়েই ছিলাম, স্নান করে এসে শুয়েছিলাম, আমার একদম ভালো লাগছে না, ভীষণ ভীষণ কষ্ট, আর এতটা গরম লাগছে, আর কিছু করছি না তবুও এতটা গরম লাগছে। আর আমি একটু রুটি খাবো, ভীষণ ভীষণ খিদে পেয়েছে। চলো রুটিটা নিয়ে আসে আর ব্রেকফাস্টটা করলে, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগছে না ভিডিও বানাতে। আর তোমরা ভিডিওগুলো দেখো প্লিজ। চলো কিচেন দেওয়া যাক। দেখো খানে কি হয়ে গেছে গো, এই মিডিলে আবার, হ্যাঁ দেখো আবার আলু ভাজা হয়ে গেছে। আর এই যে হটপটে আছে রুটি, হটপটে রুটিটা তোমাদের দেখাচ্ছি, তারও ও তো খুলতে পারছি না, বোনও খুলে দেবার, ভাত হয়ে গেছে। আর ওখানে সবজি হচ্ছে, রুটিটা, হ্যাঁ দেখি তরকারিটা, হ্যাঁ 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 এই যে এখানে ডাঁটা কুমড়ো, ঝিঙে, আলু, গাজর, কী বলে নানা রকম পেঁপে, হ্যাঁ সব কিছু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কিছুই মশলা না, এখানে জাস্ট ফোড়নটাই, আর নুন হলুদ একটু নামাবার সময়, যেহেতু ডাঁটার তরকারি একটু মিষ্টি দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নেবে, হয়ে গেছে। আর এখনও বোনু কী বানাবে হয়নি, এখানে গোছানো গাছানো শাক আছে, না কিচ্ছু হবে না। এখনও গাঁঠি অর্ধেকটা কেটে আমার ব্রেকফাস্টটাকে রেডি করেছে, হ্যাঁ নামিয়ে দেয়, ব্রেকফাস্টটাকে রেডি করেছে, কারণ আমি কালকের থেকে কিছু খাচ্ছি না। তো আমি বললাম ভাত খাবো না, আমাকে একটু রুটি করে দাও। তো রুটি অলরেডি হয়ে গেছে, আর আলু ভাজা হয়ে গেছে, আমি তো পেঁয়াজ কেটে, তো চলো রুটিটা খাই। আর রুটিটা নিয়ে তোমাদের অবশ্যই দেখাচ্ছি, চলো। তো দেখো বনু খাবার দিয়ে দিয়েছে, লাল করে সুন্দর ছাকা তেলে আলু ভেজে নিয়েছে, এখানে রুটি দিয়েছে 3টে, আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, বলছে একটু লঙ্কার সাথে নুন নাকি মাখিয়ে খেলে ঝালটা কম লাগবে, ওর সব বুদ্ধি এগুলো। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তার আগে একটা ওষুধ আছে, আর ওষুধটা খেয়ে নিই। আর এটা বনুর খাবার, বনু এখনও খাবে, কখন খাবে আমি জানি না, রুটি হটপটে আছে, আর এই আলু ভাজা পেঁয়াজ রেখে দিয়েছে লঙ্কা, আর আমারটা আমি নিয়ে চলো ব্রেকফাস্টটা করি। চলো তোমাদের সেটা দেখাতে থাকি। আর যে বনু দেখো, ওর এখনো অনেক দেরি আছে খেতে, আর আমার ভীষণ খেতে পাচ্ছে, কালকে আমি কিছু খাইনি, দেখো আমি কত রোগা হয়ে গেছি, কলা টলা হাড় বেরিয়ে যাচ্ছে আমার, একদম ভীষণ ভীষণ রোগা হয়ে যাচ্ছি। আর বনু এখনো খাবে, তুই খেয়ে নিস, হ্যাঁ তুই খেয়ে নে, আর আমি যাই ওষুধটা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। চলো বন্ধুরা আমি একটু খাওয়া দাওয়া করি, আর এখন ওষুধটা খেয়ে নিই আর ব্রেকফাস্টটা করে নিই, আর তোমরাও তোমাদের সঙ্গে একটু ব্রেকফাস্টটা করে নিও প্লিজ। আর ওষুধটা খেয়ে নিই, চলো।
সকালে ব্রেকফাস্টের আগে ওষুধ আছে, বুঝতে পারলে তো? ওষুধটা কোথায় গেল? ওষুধটা কোথায় গো? কালকে এই পায়েলটা পড়লে না আমার এত পা কেটে যায়, অসাবধানে একটু ধার আছে, একটু খুলে রেখেছি রাত্রিরে, অসহ্য লাগছিল। ওষুধটা কোথায় আমার? সকালের ওষুধটা কোথায় গেল? ওষুধটা কোথায় গেল? পড়ে গেল নিচে, পাচ্ছি না কেন? ওটা আছে তো, ওটা নয়, ওটা ফোনটা বুঝতে পারছি না। ওই যে সাইডে পড়ে গেছে, বাপরে বাপ, এই যে ওষুধটা পড়ে গেছিল বন্ধুরা, একটাই আছে, তার আসতে আবার আনতে হবে। ওষুধটা কিনি, ওকে ব্রেকফাস্টটা সেরে নিই। তো চলো ব্রেকফাস্ট আমি আস্তে সুস্তে করি, আর ক্যামেরা ধরার কেউ নেই, ভালো করে দেখাতে পারবো না। ভিডিওটা এতটুকু ছিল, লাঞ্চের ভিডিওতে তো অনেক সাথে দেখাচ্ছি দেবো। তোমরা তোমাদের সবাইকে ব্রেকফাস্ট করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো দেখো প্লিজ। আর সবাই পেছনে আমার মাকে প্রণাম করো, মা মনসাকে, 6 দিন ভালো যাবে। লাভ ইউ, টেক কেয়ার, বাই।